ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। আজকের সময়ে সমগ্র গ্লোবাল মিডিয়া, আমেরিকান মিডিয়া, ইউরোপিয়ান মিডিয়া সবাই এই বিষয়ে আলোচনা করছে যে যা আজ পর্যন্ত হয়নি তা কি শেষ পর্যন্ত হয়ে গেছে। F-35 ফাইটার জেটকে ইরান শুট ডাউন করে ফেলেছে। এক নয়, দুবার এটি ঘটেছে। এখানে আপনি দেখতে পাবেন, কারণ ইরান সরকার আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে তারা দুটি ইসরায়েলি ফাইটার জেট শুট ডাউন করেছে। এখন ইরানের পক্ষ থেকে এখানে দাবি করা হচ্ছে যে শুধু ইসরায়েলি ফাইটার জেট নয়, তারা F-35 ফাইটার জেটও গুলি করে ফেলেছে। কিছু ইরানি কর্মকর্তা আরও বলেছেন যে তারা একজন ইসরায়েলি পাইলটকেও গ্রেফতার করেছে। এবং ইরান যখন থেকে এই দাবি করা শুরু করেছে তখন থেকে আপনি দেখতে পাবেন যে সারা বিশ্বে অনেক আর্টিকেল প্রকাশিত হতে শুরু করেছে। ইরান দুটি ইসরায়েলি ফাইটার জেট শুট ডাউন করেছে। ইরানের মিডিয়া নিজেই স্পষ্টভাবে এটি প্রচার করছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, যা আমি এখানে দেখছি তা হলো চাইনিজ মিডিয়া, যাদের বিশ্বাসযোগ্যতার কোনো মানই নেই। এখানে 10-এ 0 পাবে বিশ্বাসযোগ্যতার দিক থেকে চাইনিজ মিডিয়া, কারণ তারা যে কোনো জিনিস ছাপিয়ে দেয়। মানে গ্লোবাল নেটওয়ার্ক নামে, কিন্তু তাদের কোনো ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা নেই। CGTN আপনি জানেন, তারা খবর ছাপিয়েছে যে F-35 ফাইটার জেট ক্র্যাশ করেছে। এখন এই ইমেজটি জাল, এটি একটি AI ইমেজ। এটি কোনো ইরানি বা ইরানের সমর্থক সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে। এটি আসল নয়। গ্লোবাল টাইমসেও শুরু করেছে যে ইরানি মিডিয়া দাবি করছে যে তারা দুটি ফাইটার জেট শুট ডাউন করেছে। এখন স্পষ্টতই ওয়েস্টার্ন মিডিয়া এগুলো শুরু করে দিয়েছে, চাইনিজ মিডিয়া শুরু হয়ে গেছে, ইরানি মিডিয়া ইতিমধ্যেই এটি নিয়ে কথা বলছে। ভারতীয় মিডিয়া পিছিয়ে থাকবে কেন? আমাদের নিউজ আউটলেটগুলিও শুরু হয়ে গেছে যে ইরান দাবি করছে যে তারা দুটি ইসরায়েলি F-35 ফাইটার জেট শুট ডাউন করেছে। এখন দেখুন, এখানে ইরান পাকিস্তানের কৌশল অবলম্বন করেছে। প্রথমে কিছু প্রমাণ ছাড়াই দাবি করে এসেছে, তাদের কোনো প্রমাণ নেই, কোনো ইমেজ নেই বা কোনো ভিডিও এখনও আসেনি। আমরা জানি না যে শুধু ধৃত ইসরায়েলি পাইলটের কী হয়েছে, কিন্তু ইরান এইসব কথা বলে ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এখন দায়িত্ব ইসরায়েলের উপর যে তারা প্রমাণ করুক যে তাদের ফাইটার জেট এখানে পড়েছে কিনা। এবং বিশ্ব দেখুন এই বিষয়ে আগ্রহ অত্যন্ত বেশি যে F-35, যাকে নিয়ে বিশ্বের সেরা ফাইটার জেট বলা হয় যাকে, তা কি S-400 দ্বারা শুট ডাউন করা সম্ভব? আমেরিকানরা বহুবার বলেছে যে S-400 শুধুমাত্র চতুর্থ বা এর চেয়ে বেশি প্রজন্মের ফাইটার জেটের জন্য উপযুক্ত, কিন্তু F-35 এর স্টেলথ মোড এতটাই উন্নত যে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম টেরও পাবে না যে F-35 চলে এসেছে। আমেরিকানরা এই দাবি করত, কিন্তু যদি ইরানের এই দাবি সত্যি হয় যে তারা দুটি F-35 শুট ডাউন করেছে, তা S-400 দিয়ে নয়, S-300 দিয়ে। S-300 কতটা পুরনো আপনি জানেন? এটি USSR এর সময়ের এয়ার ডিফেন্স সিস্টেম। 1970 থেকে 1980 সালের দিকে এর প্রথম সংস্করণ বের হয়েছিল। পরে এর কিছু উন্নত সংস্করণ এসেছে, কিন্তু আজকের দিনে কেউ এটিকে কিনতে চায় না। রাশিয়া খুব গরিব দেশ হলে যাদের নিজেদের রক্ষা করার টাকা নেই, তারা এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। অন্য সবাই S-400 কিনছে, যেমন তুরস্ক, ভারত, চীন সবাই আসলে S-500 জন্য অপেক্ষা করছে। তাই এই সময় এটা বলা যায় যে ইরান S-300 দিয়ে F-35 জেট শুট ডাউন করেছে। এতে F-35 এর ব্র্যান্ড ভ্যালুতে বড় দাগ লাগবে, কারণ স্বাভাবিকভাবে এইসব খবর ইসরায়েলে পৌঁছলে তারা বলছে যে এইসব ভুয়ো, বেসলেস। তারা বলছে যে ইরান তাদের কোনো F-35 ফাইটার জেট শুট ডাউন করেনি এবং কোনো মহিলা পাইলটকেও ইরান গ্রেপ্তার করেনি। তাই এই দুটি ভার্সন আমি আপনাদের উভয়ই বললাম। ইরানের ভার্সন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া যত বেশি গুঞ্জিত হচ্ছে, কারণ ইরানের সমর্থনে অনেক সাংবাদিক যারা ইসরায়েলের বিরুদ্ধে লেখেন তারাও দাঁড়িয়ে গেছেন। তাই ইরানের ছড়ানো খবর দূর পর্যন্ত পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েলের ক্ল্যারিফিকেশন যদিও 36 থেকে 40টি আর্টিকেলে প্রকাশিত হয়, ইরানের খবর 40টি আর্টিকেলে প্রকাশিত হচ্ছে। এবং ইরানের সমর্থকরা উইকিপিডিয়াতেও গিয়ে একটি পৃষ্ঠায় এন্ট্রি দিয়েছে যা লকহিড মার্টিনের F-35 লাইটনিং 2 এর কতগুলি দুর্ঘটনা ঘটেছে। সেখান থেকে তারা 2025 সালের জন্য এন্ট্রি দিয়েছে যে 13 জুন 2025-এ ইরান দুটি F-35 শুট ডাউন করেছে। জুন 2025-এ ইরানের হামলার সময়। এই রিপোর্টগুলি এখনও পর্যন্ত আনকনফার্মড, কিন্তু তারা উইকিপিডিয়ায় এটা ছাপাচ্ছে। উইকিপিডিয়া যে কেউ এডিট করতে পারে, কিন্তু আমি আপনাদের দেখাতে চাই যে আজকের দিনে ইরান এবং ইসরায়েলের মধ্যে ইনফরমেশন ওয়ারফেয়ার কোনো পর্যায়ে লড়া হচ্ছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আপনার মতে কী সত্য বলেছে? ইসরায়েল বলছে যে ইরান মিথ্যা বলছে এবং ইরান বলছে যে না, তারা দুটি F-35 ফাইটার জেট শুট ডাউন করেছে, যা আজ পর্যন্ত কোনো দেশ করতে পারেনি। ইরান তা করে দেখিয়েছে। ইসরায়েল ইরানের উপর বড় আক্রমণ চালিয়েছে, 200টি ফাইটার জেট ব্যবহার করেছিল। এখন 200টি ফাইটার জেট ব্যবহার করলে সেদিকে স্ট্র্যাটেজিক্স অনুযায়ী একটি সম্ভাবনা তৈরি হয় যে S-300 মতো এয়ার ডিফেন্স সিস্টেম অন্ধভাবে ফায়ারিং শুরু করলে এমনকি F-35-এও আঘাতপ্রাপ্ত হতে পারে।
এবং আপনি যদি বিভিন্ন ডিফেন্স ফোরামে দেখেন যে সেখানে অনেক আমেরিকান ইতিমধ্যেই দাবি করেছে যে রাশিয়া এবং চীন ইরানকে ইন্টেলিজেন্স ইনপুট দিয়েছে যাতে তারা F-35 জেট শনাক্ত করতে পারে এবং শুটডাউন করতে পারে। এখন আবারও এই সব দাবি বাস্তবে এটা কি ঘটেছে প্রমাণ ছাড়া এটা বলা খুব কঠিন। এবং আমি আপনাদের বলছি ইসরায়েলের সম্পর্কে এটা কথা খুব বিখ্যাত যে তারা পাবলিক মোরালের উপর খুব ফোকাস করে। এই কথাটা কিছুটা পাকিস্তানের মতোই, তারা পাবলিক মোরাল বজায় রাখতে মিথ্যা বলবে। যেমন কারগিলের যুদ্ধে আমরা দেখেছি যে সৈন্যদের তারা অস্বীকার করেছিল যাতে পাবলিক মোরাল না ভাঙে। পাকিস্তান কারগিলের যুদ্ধের সময় সৈন্যদের অস্বীকার করেছিল। আমাদের সিডিএস ব্লুমবার্গের সামনে খোলাখুলিভাবে বলেছিল যে হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছিল, কিন্তু পাকিস্তানের দিকে তাকান, তাদের কোনো জেনারেল, এয়ারফোর্সের কোনো অফিসার SQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা নিয়ে কোনো বিবৃতি দিয়েছে? কিছুই না, সব চুপ। তাদের এয়ারবেস ধ্বংস হয়েছে সে সম্পর্কে কোনো বিবৃতি কিছুই নেই। ইসরায়েলের এক্ষেত্রেও একই, পাবলিক মোরাল তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমি অবাক হব না যদি দেখা যায় যে ধরুন একটি F-35 ফাইটার জেট বা F-16ও ইরান গুলি করে ফেলেছে। ইসরায়েল তা অস্বীকার করবে যতক্ষণ না কোনো ক্লিয়ার এভিডেন্স সামনে আসে, যেমন রেকেজ পাওয়া যায় বা কোনো পাইলট গ্রেপ্তার হয়। এবং দেখুন শেষ পর্যন্ত এটি একটি মিডিয়ার ডিসকাশন। এবং যেহেতু F-35 ফাইটার জেট সম্প্রতি USA ভারতকে অফার দিয়েছে, তাই আমাদের এই কেসে আগ্রহ অনেক বেশি। যদি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম F-35 ফাইটার জেটকে মাটিতে নামিয়ে দেয় তাহলে ভারতের জন্য এটি খুবই রিস্কি হয়ে দাঁড়াবে, কারণ পাকিস্তানের ঘুমন্ত এয়ার ডিফেন্স সিস্টেমও সক্রিয় হয়ে উঠতে পারে। চীন তো সহজেই এটিকে শুটডাউন করবে এবং এতে F-35 ভবিষ্যৎ ডিফেন্স সেলসে বড় প্রভাব পড়বে। তাই আমরা অবশ্যই এখানে আগ্রহ নিয়ে দেখছি যে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে তাদের লক্ষ্য কী। যেমন অপারেশন সিন্ধুতে আমাদের লক্ষ্য ছিল যে সন্ত্রাসবাদীদের ধ্বংস করা। ইসরায়েলের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক সুবিধা এতটা ক্ষতিগ্রস্ত করা যাতে ইরান ইউরেনিয়ামের সমৃদ্ধি করতে না পারে এবং পারমাণবিক বোমার টেস্ট করতে না পারে। এটাই ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য। এতে F-35 5টা পড়লো বা 6টা পড়লো তারা কেয়ার করবে না। আমেরিকানরা 2016 সালে ইসরায়েলকে F-35 ফাইটার জেট সাবসিডাইজড রেটে দিয়েছিল। এটি গুজব আছে যে আমি জানি না এটা কতটা সত্যি, যে ইসরায়েল এয়ারফোর্সের F-35 ফাইটার জেট আসার পরে তারা একটি ফ্লাইট নিয়েছিল এবং পুরো ইরানের উপর দিয়ে উড়িয়েছিল, উদযাপন হিসেবে যে ইরানিদের জানানোর জন্য যে এখন আমরা যে কোনো সময় আসবো এবং তোমাদের ক্ষতি করব, তোমরা কিছুই করতে পারবে না। তাই সত্য এখানে কে বলছে তা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। কমেন্ট সেকশনে বলুন আপনি এই কেসে কাকে বিশ্বাস করবেন বেশি, ইরানকে নাকি ইসরায়েলকে? আপনার মতামত লিখুন, আমি জানতে চাই আপনার মতামত। ধন্যবাদ।